আজকের ভিডিওটা মূলত মাছ ট্রলার থেকে কিভাবে মাছ সংগ্রহ করে সমুদ্র মাছ ধরে মাছ কিভাবে সংগ্রহ করা হয় সেটা দেখানোর জন্য। ট্রলার ঘাটে আসছে, আসলে শীতের দিনে মাছ এইভাবে সংগ্রহ করাটা খুব কষ্টদায়ক একটা বিষয়। ঘাটের স্টাফরা আইসা এই বরফের মৃত্যু ট্রলারের এই বাংকারে নামে, ট্রলারের বাংকারে আসলে বিশেষ করে মাছটা রাখা হয়। ভিতরে প্রচণ্ড ঠান্ডা, একটা কোল্ড স্টোরেজ যে পরিমাণ ঠান্ডা থাকে মোটামুটি সেরকমই ঠান্ডা থাকে এই জায়গাটা। ভিতরে অন্ধকার, তো লাইট দিয়ে আলোর ব্যবস্থা করে তারপরে হয়তো ওখান থেকে মাছ বের করবে। এখন এই হলো বাংকার, দুইটা বাংকারে আসলে দুই ধরনের মাছ রাখা হয়। একটা বাংকারে ইলিশ এবং একটা বাংকারে আসলে বিভিন্ন ধরনের বাজে পদের মাছ রাখা হয়। তো এই হলো আসলে বাংকার, এই বাংকারই মূলত মাছ সংগ্রহ করা হয় বরফ দিয়ে। বাংকার বিশাল যায়, যেখানে 200-250 মণ মাছ সাধারণত রাখা যায়। এখান থেকে আস্তে আস্তে ভিতরে লোক আছে, লোকগুলো হাজিতে মাছগুলো তুলছে। এখন এই ঠান্ডার ভিতরে আসলে এই বাংকার থেকে মাছ ওঠানোটা খুব কষ্টদায়ক একটা কাজ। তারপরেও এক একজনের জীবনের তাগিদে কাজগুলো করতে হয়। এদের কাছে আসলে শীত, বর্ষা, গরম আসলে কিছুই ম্যাটার করে না। জীবিকার তাগিদে কাজ তো করতেই হবে। এই মাছগুলো বোট থেকে তুলে এখন নেওয়া হচ্ছে আড়তের ফ্লোরে। প্রতিদিনই আসলে অসংখ্য বোট এই ঘাটে মাছ মেরে এবং এখান থেকে মাছ তোলা হয়। এই যে বড় ফ্লোর, এখানে মাছ রাখা হচ্ছে, এখান থেকে মাছের সাইজ নির্ধারণ একটা মাছের সাইজ নির্ধারণ করা। এখানে 1 কেজি, 800 গ্রাম, 700 গ্রাম, 500 গ্রাম এবং 400 গ্রামের মাছ সাইজ নির্ধারণ করা হয়। সাইজ নির্ধারণ করার পর এরপরে পাইকারদের ডাকা হয় এবং পাইকারদের সমন্বয়ে মাছের ডাক তোলা হয়। বিভিন্ন সাইজের মাছের বিভিন্ন ধরনের দাম ওঠে এখানে। পর্যায়ক্রমে ক্ষেত্র বিশেষ 1 লাখ টাকা উঠে কেজি টাইপের মাছ। এখন তো শীত, এখন অবশ্য কেজি মাছ খুব কম বললেই চলে। এরপরে বিভিন্ন পাইকারের সমন্বয়ে এখন ডাক প্রক্রিয়া চলমান আছে। এটা ডাক শেষে যে বিট পাবে তাকেই মাছগুলো অবশ্য দেওয়া হয়। এখন ডাক প্রক্রিয়া চলতেছে, চলমান আছে, দেখা যাক মাছটা কে পায়। তাকে সাইজ নির্ধারণ হওয়ার পরে এক একটা সাইজের দাম এক একটা নির্ধারণ করা হয়। বিভিন্ন পাইকারের সমন্বয়ে ডাক তোলা হয়। ডাক তোলার পরে যে পায় তাকে মাছগুলো দেওয়া হয়। সুন্দর করে ডাক প্রক্রিয়ার জন্য সমস্ত পাইকার অলরেডি হাজির হয়ে আছে। এখন এখান থেকে ডাক চলতেছে, ডাক চলমান আছে। এরপরে যে মাছটা পাবে তাকেই মাছটা দেওয়া হবে। ডাক পর্যায়ে শেষ, বিটের মাছ হয়ে গেছে। এখন হচ্ছে ডাক শেষে মাছগুলো মাপা প্রক্রিয়ার কাজ চলতেছে। প্রত্যেকটা ওজন থেকে অবশ্য যারা মাছ মাপে সর্দার, তাদের খাওয়ার জন্য একটি করে মাছ রাখা হয়। অনেকে রাখে, অনেকে জায়গায় রাখা হয় না, আমাদের এখানে রাখা হয়। বাছা প্রক্রিয়া শেষে, ওজন শেষে সবাইকে যার যার যে বিটে মাছ পায় তাকে মাছ বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে তার কাছে পাঠিয়ে দেয়। তারা হয়তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এভাবে মাছ চালান করে থাকে। যাদের প্রয়োজন, যারা পাই